থেকেও সন্তানকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে বহু পিতামাতা শীতের ভোরে সন্তানকে ডাকে না, বলে ওর কষ্ট হয়ে যাবে, বড় হয়ে পড়বে নামাজ। রমজানের রোজা রাখতে নিষেধ করে, কারণ সন্তানের উপরে অনেক বেশি মায়া। তেমন পিতামাতা আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই তো কয়েক বছর আগে করোনা নামক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে আমরা যখন পড়েছিলাম, এমন বহু পিতাকে দেখেছি হাসপাতালে মরে গিয়েছে, সন্তানেরা তাকে রিসিভ করে নাই, লাশ পর্যন্ত দাফন করে নাই। কিয়ামতের ময়দানে এর তো ভয়াবহ অবস্থা হবে, যখন নাফরমানদের গিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই সময় কোন সন্তান তার পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতাও সন্তানের পরিচয় দিতে চাইবে না। বরং সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, মালিক জাহান্নামী হয়ে গেছে নিজের আমলের কারণে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। ফরিয়াদ হলো যেই পিতামাতা আমাকে পৃথিবীতে আসার ওসিলা হয়েছিল, ওই পিতামাতাকে আমার সামনে হাজির করেন। পিতামাতা যদি ছোট্ট অবস্থায় আমাদেরকে দ্বীন শিক্ষা দিত, তাহলে আজ জাহান্নামী হতাম না। পিতামাতা যদি ছোট্ট অবস্থায় মিথ্যা বললে আমাদেরকে শাসন করত, আজ জাহান্নামী হতাম না। পিতামাতা যদি 10 বছর বয়স হওয়ার পরেও যখন নামাজ পড়ি নাই, তখন যদি পিতামাতা প্রহার করত, আজ আমরা জাহান্নামী হতাম না। সুতরাং ওই পিতামাতাকে হাজির করেন, পিতামাতার বুকের উপর লাথি মেরে আজ জাহান্নামে যেতে চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। কোথা সে আজাদ, কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান, আল্লাহ ছাড়া করে না কারিও ভয়, কোথা সেই প্রাণ। কোথা সে আরিফ, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর, মুক্ত যাহার বাণী শুনি কাঁপে ত্রিভুবন থর থর। কে পিয়াছে সে তৌহিদ সুধা পরমামৃত হায়, যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়। আছে সে কোরআন মজিদ, আজিও পরম শক্তি ভরা, ওরে দূর ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ সহিতে পারি না আর, হেলায় হেলায় এই অবেলায় অজানা ব্যথাই চুরমার। করে রোনা জারি জ্বলে পুড়ে মরি, কিভাবে কাটিবে বেলা, খোদার জমিনে আজাজিলের বিনে সর্বরাজের খেলা। ফেরাউন নমরুদ হামান কারুন যেভাবে হয়েছে শেষ, আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ। যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মুজাদ্দিদে জামান, তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান। দ্বীনে ইলাহি মারিয়ে দ্বীন ইসলাম বিজয় পতাকাবাহী, পরতে পরতে পারেনি দাঁড়াতে কোন তাগুতি জালুতি শাহী। তিতুমিরের বার্ষিক কিল্লা হাজী শরিয়াতুল্লাহ গড়ে উঠেছে বারংবার, শেখ আহমদ সিরহিন্দির কণ্ঠে ধ্বনিত তাকবীর আল্লাহু আকবার। লোভিতে জান্না শত শত বান্না, শাহাদাতের অমিয় সুধা করিয়াছে পান। চিরদিন রবে মুমিনের অনুভবে, ত্যাগের স্মৃতিতে তারা অক্ষয় অম্লান। মহাবিদুরহ রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যব উৎপীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।
অত্যাচারীর খড়গ কৃপান ভীম ও রণভূমে রণিবে না। আমি ঝঞ্ঝা লড়িচাম পাঞ্জা সেফাহে সালার, আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না, দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহের অন্তর্গত ভালুকা উপজেলার ভরাডোবা বাঘের বাজারে অবস্থিত হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, বিশেষত কোরআনে কারীমের একজন সম্মানিত হাফেজে কোরআনের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই মাহতি জলসায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন কারি মাওলানা মুফতি আনিসুজ্জামান আনসারী অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন একটু আগেই মাওলানা মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে বারাকা দান করুন, তার ইলমের এই খেদমতকে, দাওয়ার এই খেদমতকে গোটা বিশ্বময় কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরতা মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের যোগ্য উত্তরসূরিণী একান্ত প্রিয় মা ও বোনেরা, সর্বোপরি সম্মানিত ভালুকাবাসী সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given this opportunity to join this was mahfil, which is related the Holy Quran. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, যার সম্পর্ক হলো মহাগ্রন্থ কোরআন কারীমের সাথে। কথা বলেন ঠিক কিনা? যিনি আজ আমাদেরকে সুযোগ করে দিলেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কে? কথা বলতে হবে, রব্বুল আলামিন। আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন, আরবি ব্যাকরণে বলা হয় জামা। আলাম বলতে বোঝায় একটি মাত্র জগৎ, অনলি দিস আর্থ, এই পৃথিবী। আর আলামিন মানে হলো জগৎ সমূহ, শুধুমাত্র বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি, এখানে অন্তত 10,000 কোটি তারকা রয়েছে। 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটি ছায়াপথ, এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে মহাকাশে। আর কোরআনে কারীমের বক্তব্য অনুযায়ী যাবতীয় গ্রহ, নক্ষত্র, ছায়াপথ প্রথম আসমানের নিচে অবস্থিত, কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি 7 আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন হলেন তিনি, যিনি সেই জানা ও অজানা জগতের রব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি আজ আমাদেরকে যে মজলিসে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন, হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসার এই ময়দানে বসার সুযোগ করে দিলেন, এটা কিসের বাগান? বেহেশতের বাগান, জান্নাতের বাগান। লা শাক্কা ফিহি, তাতে কোনো সন্দেহ নাই। এই মজলিস যখন শেষ হয়ে যাবে, তখন কি এই মজলিসে আসা রহমতের ফেরেশতারা থাকবে? থাকবে না, তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ সবকিছুই জানেন, জোরে বলুন জানেন কিনা? ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয়ই আমার আপনার অন্তরের মধ্যে যা আছে তাও জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা জানেন।
তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে। কাদের মুখ থেকে? ফেরেশতাদের মুখ থেকে। কারণ কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, কোরআনের ভাষায় ক্বালু, তারা বলেছিল আতাজআলু ফিহা, হে আমাদের প্রতিপালক, আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন আইয়ুফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া দিমাগিহা, রক্তপাত করবে। নাহনু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত সুধী মণ্ডলী, এই মজলিস শেষে তাই ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, আল্লাহ সবকিছুই জানেন, তারপরেও ফেরেশতাদের মুখ থেকে তার বান্দার প্রশংসা শোনার জন্য ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? হাদিসটি সিয়াসিত্তা অর্থাৎ 6টি শ্রেষ্ঠ হাদিস গ্রন্থের 4টির মধ্যে আছে। ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার কোরআনের মাহফিলে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, তোমার জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা ওরা যে আমার স্মরণ করছে, আমাকে কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা তাহলে ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করছে, ওই জান্নাত কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জান্নাতও কোনোদিন দেখে নাই। আল্লাহ পুনরায় ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, ওই জাহান্নাম কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জাহান্নামও কোনোদিন দেখে নাই। আল্লাহ পুনরায় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখি আমার উপর বিশ্বাস স্থাপন করলো, জান্নাত না দেখে জান্নাত পাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে মজলিসে আসলে গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই মজলিসে সবাই আসতে পারে। আল্লাহ তাআলা একান্ত যাদেরকে বাছাই করেছেন, তারাই কোরআনের এই ময়দানে, জান্নাতের এই বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসুন আলোচনার এই শুরুতে সেই মহামহিম স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায়, প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের এই বাগানে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ ইনডিড এ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে চাইবে, ওই ব্যক্তি তার জীবন চালাবে একজনের আদর্শের আলোকে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দল, তার মত সব কিছু বিকশিত হবে নবীজির আদর্শকে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা বলে নাই। বিশ্বাস হয়? হিন্দুদের ধর্মগ্রন্থ আজ থেকে প্রায় 4000 4500 বছর আগে লেখা, তাদের বেদের মধ্যে আমরা কালিমায় যে কথা বলি এর প্রতিধ্বনি করা হয়েছে। বলা হয়েছে লা ইলাহা হর্তি পাপম ইল্লা ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতি জপি নাম মোহাম্মদ নম। লা ইলাহা হর্তি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এ কথার স্বীকৃতি হলো পাপ মুক্তির একমাত্র পথ। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম বৈকুণ্ঠ অপইনুতি জপি নাম মোহাম্মদ নম। আর বৈকুণ্ঠে জন্ম লাভের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপা, তার আদর্শ গ্রহণ ছাড়া আর কোনো পথ নাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দেখুন, ইনজিলের মধ্যে নবীজিকে বলা হয়েছে মুনহামান্না, এর অর্থ হলো প্রশংসিত জন, আরবিতে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআনের মধ্যে সূরা সাফে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে ডেকে বলেছিলেন আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আহমদ আমাদের নবীজির নাম ছিল, ঠিক কিনা? আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধরা যাকে গুরু মানে, গৌতম বুদ্ধ যখন পৃথিবী থেকে বিদায় নিবে তখন তার অনুসারীরা জড়ো হয়ে বসলো চারিদিকে। জড়ো হয়ে বসে বলল যে জনাব, আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কে আমাদেরকে পথ দেখাবে, কার কথা আমরা শুনব? ত্রিপিটকের মধ্যে এসেছে। গৌতম বুদ্ধ তখন বললেন, শোনো, আমি প্রথম বুদ্ধও না, শেষ বুদ্ধও না, আমার পরে আরো একজন বুদ্ধের আগমন ঘটবে। আমি তোমাদেরকে যেভাবে পথ দেখিয়েছি তিনি তার থেকেও উত্তম ভাবে, ভালোভাবে তোমাদেরকে পথ দেখাতে সক্ষম হবেন। তার নাম হবে বৌদ্ধ মৈত্রেয়। মৈত্রেয় শব্দটি সিংহলি ভাষার শব্দ, যার বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকান ন্যাশনাল কাউন্সিলের মতে পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে পর্যন্ত, ফ্রম আদম আলাইহিস সালাম টু প্রেজেন্ট টাইম, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত পৃথিবীতে মোট জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ৭,৫০০ কোটি। প্রশ্ন করা হয়েছিল যে ৭,৫০০ কোটি মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষকে, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য হিস্টোরি, ইতিহাসে সবথেকে ভালো মানুষকে ৭,৫০০ কোটি মানুষের মধ্যে। প্রশ্নটা কাদের? মুসলমানদের না খ্রিস্টানদের? খ্রিস্টানদের প্রশ্ন। তা খ্রিস্টানদেরই এক পণ্ডিত, নাম তার মাইকেল এইসার্ট, তিনি 10 বছর গবেষণা করে 1967 সালে আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত একটি বই মেলায় বিশাল একটা গ্রন্থ উপস্থাপন করলেন। সেখানে এই ৭,৫০০ কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে 100 জন মনীষীর জীবনী তিনি লিখলেন। 100 জনের মধ্যে যার নামটি শুরুতে দিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ সম্পর্কে মাইকেল এইসার্ট নিজেই বলেছেন, মুহাম্মদ only the man in the history who was supremely successful on both religious and secular levels. পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানব যিনি ছিলেন সর্বোচ্চ সফলকাম উভয় দিক থেকে, ধর্মীয় এবং জাগতিক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী কি শুধুমাত্র মুসলমানের নবী ছিলেন? কি বলেন আপনারা? শুধুমাত্র মানুষের নবী ছিলেন? কথা বলতে হবে ভাই, শুধুমাত্র মানুষের নবী ছিলেন? আল্লাহ তাআলা নিজেকে বলেছেন রব্বুল আলামিন, মনে আছে তো? সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, ক্রিয়েটর অফ দ্য মাল্টিভার্স। আর সেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা এর মানে হলো নবী আমি আপনারে পাঠাই নাই। ইল্লা এটা আরবি ব্যাকরণে ইস্তাসনা বলে, অর্থ হলো সারা। রাহমাতাল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সারা। তার মানে হচ্ছে আমি আল্লাহ যত জগতের রব,
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জগতের জন্য রহমত। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে নবীজির দরবারে একজন আনসারী সাহাবা আসলেন, এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, কিন্তু উটটা কথা শুনতে চায় না, কাছে গেলে কামড়াতে আসে, দুধ দহন তো করতেই দেয় না। নবীজি বললেন, চলো, আমাকে নিয়ে চলো সেই উটের কাছে। উটটি ছিল একটি খেজুর বাগানে। নবীজি সাহাবা ইকরামদেরকে সাথে নিয়ে পৌঁছে গেলেন সেখানে। পৌঁছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বললেন, সাহাবারা তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি উটের কাছে। নবীজি যখন উটের দিকে আগান, উটটাও দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির দিকে আসে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি উটটা আপনার কোনো ক্ষতি করে বসে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, সাহাবারা চিন্তা করো না, টেনশন করো না, উট আমার কোনো ক্ষতি করবে না। এরই মধ্যে সাহাবা ইকরাম লক্ষ্য করলেন উটটি এসে নবীজির পায়ে সেজদা দিয়ে দিল। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি ব্যাপার? এতক্ষণ পর্যন্ত যে উটটা কথা শুনতো না, কাছে গেলে কামড়াতে আসতো, দুধ দহন তো করতেই দিত না, সেই উট এসে আপনার পায়ে সেজদা দিল। এই উটের তো মানুষের মতো বুদ্ধি বিবেক নাই, মানুষের মতো কথাও বলতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি উট আপনারে সেজদা দেয়, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও কেন আপনাকে সেজদা দেওয়ার অনুমতি পাচ্ছি না? আমার ভাইয়ের, আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা করার অনুমতি দেয়া হতো, তাহলে সন্তানকে বলা হতো পিতামাতাকে সেজদা করতে, আর স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা করতে। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি দেয়া হলে সন্তানকে বলা হতো পিতামাতাকে সেজদা করতে, স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা করতে। আজ সন্তান কর্তৃক পিতামাতাকে সম্মান দেখানোর দৃষ্টান্ত, স্ত্রী কর্তৃক স্বামীকে সম্মান করার ঘটনা সময়ের এই ভয়াবহ বাস্তবতায় বিরল হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কি? যেই পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় করে তোলেন, ওই সন্তান তার যৌবনে পৌঁছে গায়ে যখন অনেক শক্তি আছে, তখন ভাবে আব্বা কিছু বোঝে না, যা বোঝার সব আমি বুঝি। শুধুমাত্র দিনই শিক্ষা যেই পিতামাতা দিতে পেরেছে, শুধুমাত্র তারাই সন্তান কর্তৃক সম্মান মর্যাদা লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, আর অক্সফোর্ডে পড়াবেন, কিংবা ক্যামব্রিজে পড়াবেন, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে পরিপূর্ণ মানুষ বানাতে পারবেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা, সূরা বাকারার 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম, এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা। কোরআনে কারীমের 29টি সূরার শুরুতে এমন হুরুফে মুকাত্তাআতের ব্যবহার আছে, যেমন হামিম, তসিন, আলিফ লাম র, ইয়াসিন, এভাবে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর
ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ একটি বিস্ময়কর বিষয়। এই বিশ্বাস রেখেই এটাকে তেলাওয়াত করতে হবে। এবং নবীজির 4 খলিফা, কি নাম তাদের? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং আরো একজন সাহাবা, প্রখ্যাত সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনের সম্মিলিত বক্তব্য হলো আলিফ লাম মিম আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এক তাৎপর্যপূর্ণ বিষয়। এই বিশ্বাস রেখেই আমল করতে হবে, এর কোনো অর্থ কোনো মানুষের জানা নাই। এই কারণে অধিকাংশ মুফাসসিররা এর অর্থ করেছেন আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানেন, বি মুরাদিহি, এর মুরাদ কি, এর উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা আলিফ লাম মিম ব্যবহার করলেন, ব্যবহার করার পরেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইডেন্স শিওর উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, তবে এটা পথ দেখাবে মুত্তাকিদের, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাকে আরবি ব্যাকরণে বলা হয় ইসমে ইশারা। ইসমে ইশারা মানে হলো ইঙ্গিত সূচক বিশেষ্য। যালিকা শব্দের অর্থ হচ্ছে ওই, আর হাযা মানে হচ্ছে এই। যালিকাল কিতাব মানে হচ্ছে ওই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওই কিতাব কেন বললেন? এ বলার অনেকগুলো কারণ মুফাসসিররা উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, যেহেতু এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, আর লাউহে মাহফুজ মোটেও আমাদের নিকটবর্তী জায়গা নয়। এ কারণে আল্লাহ তাআলা বললেন যে ওই কিতাব মানে লাউহে মাহফুজে যে কিতাব সংরক্ষিত, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অবশ্য তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একটি অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন কোরআনের একেবারে শুরুর সূরা নাম কি? কোরআনের শুরুতে কোন সূরা আছে? সূরা ফাতিহা। ফাতিহার 5 নম্বর আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওহে আমাদের প্রতিপালক, আমাদেরকে মুস্তাকিমের পথ দেখান। আর সূরা ফাতিহার পরে সূরা বাকারা দিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফি দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ওহে আমার বান্দারা, যারা আমার কাছে মুস্তাকিমের পথ চাও, ওই মুস্তাকিমের পথ হলো এই কোরআন, এই কোরআন, এই কোরআন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাব বলা হলো, কিতাবের মধ্যে ভুল নাই। কিতাব মানে কি জিনিস? বই। তবে এখানে আল্লাহ তাআলা শুধু কিতাব বলেননি, বরং আল কিতাব বলেছেন। কোন শব্দের আগে যখন আলিফ লাম যুক্ত করা হয় তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়, অর্থাৎ একটা নির্ধারিত কিতাব। এই জন্য আল কিতাবের ব্যাখ্যা দিতে গিয়ে নুরুল আনওয়ার কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আল্লামা মুল্লা জিউন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আম্মাল কিতাবু ফাল কুরআন, ওই কিতাবের নাম হলো কোরআন, আল মুনাজ্জালু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। বাইতুল মুকাররম মসজিদ চেনেন সবাই? কোথায় এটা? ঢাকায়। এই বাইতুল মুকাররম মসজিদের নিচতলা এবং দ্বিতীয় তলায় অনেক স্বর্ণের দোকান আছে না নাই? যারা গিয়েছেন জানা থাকার কথা। দেখ, রিকশাওয়ালা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে প্যাডেল করতে করতে যায়, এরই মধ্যে বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে থাকা স্বর্ণের দিকে তাকিয়েছে। তাকিয়ে পরক্ষণে মুখ ফিরিয়ে মনে মনে বলছে, ওরে বাবা, এ তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিকশাওয়ালার ওদিকে তাকানো মানায় না। সারা জীবন যদি ইনকাম করি তারপরও ওর একটা গহনা ঘরে নিতে পারবো? আমার ভাইয়েরা,
রিকশাওয়ালা এই ভেবে ভেবে প্যাডেল করতে করতে কিছু দূর যখন গেল, এরই মধ্যে দেখে এক লোক ডাক দিয়ে বলে, সোনার হার নিয়ে যান, কানের দুল নিয়ে যান, হাতের বালা নিয়ে যান, দাম মাত্র 300 টাকা, রং ছুটবে না। রিকশাওয়ালা ভাবে ঘটনা কি, একটু আগে বাইতুল মুকাররমের দিকে তাকাইলাম না এই ভেবে যে ওইটা তো লাখ লাখ টাকার কারবার, আমার মতো রিকশাওয়ালার ওদিকে তাকানো মানায় না। সারা জীবন যদি ইনকাম করি ওর একটা গহনা ঘরে নিতে পারবো না। এখন দেখি একই রকম গলার হার, একই রকম কানের দুল, একই রকম হাতের বালা, দাম বলছে 300 টাকা। তাহলে কেমন করে বুঝবো সোনার মধ্যে কোনটা আসল আর নকল, কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? ইনশাআল্লাহ সমস্যায় পড়ছে, সমস্যায় পড়েছে আমার ভাইয়ের। সোনার মধ্যে কোনটা আসল আর নকল, কোনটা খাঁটি আর ভেজাল পার্থক্য করার জন্য একটা পাথর আছে। কি নাম তার? কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে ঘষা দিলে কোনটা সিটি গোল্ড আর কোনটা পিওর গোল্ড তা যেমন বোঝা যায়, তদ্রূপ ভাবে আমাদের সমাজের কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, কোন দল ভালো, কোন দল খারাপ, কোন মেম্বার ভালো, চেয়ারম্যান ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, রাষ্ট্রপতি ভালো, প্রধানমন্ত্রী ভালো, তাও নির্ণয় করার জন্য আল্লাহ তাআলাও একটা কোষ্টি পাথর দিয়েছেন, তার নাম হলো কোরআন। কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য, তা হেদায়েত বায়িনাতিম মিনাল হুদা, এবং সেটা হেদায়েতের একটি সুস্পষ্ট বর্ণনা, ওয়াল ফুরকান, এবং সেটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী। কারা হক আর কারা বাতিল এটা পার্থক্য করে দিতে পারে কোরআন। জোরে বলুন ঠিক কি না? মুয়াত্তা শরীফের হাদিস, আল্লাহর নবী বিদায় হজের বছরে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুটো জিনিস কাটতে ধরতে পারো, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাহ। আসলে সুন্নাহ কোরআনের বাইরের কিছু নয়, কোরআনের বাইরের কিছু নয়। কোরআন যে থিওরি, তার প্র্যাকটিক্যালি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের 53 নম্বর সূরা, সূরা নজম, আয়াত নম্বর 3 ও 4, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি এমন কোন কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রসূলে না গুফত তানা গুফত জিবরাইল, জিবরাইল না গুফত তানা গুফত পরওয়ারদিগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেন না যা তাকে জিবরাইল না বলে, আর জিবরাইল এমন কোন কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যুগ যুগ ধরে যারা এই কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে কিংবা কোরআনের অনুরূপ সূরা কালাম বানানোর চেষ্টা করেছে, তারা কি সক্ষম হয়েছে? কথা বলতে হবে, সক্ষম হয়েছে? হয় নাই। বরং তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কেননা আল কোরআন হলো আপন মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু
চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। কত বড় সাপ হতো! কিতাবের মধ্যে লেখে হযরত মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম যখন লাঠিটা ছেড়ে দিয়েছিলেন, এটা এত বড় সাপ হলো, সাপটা দৌড়ে যখন ফিরাউনের প্রাসাদের দিকে গেল, তার শরীরের নিচে চাপা পড়ে অন্তত 40,000 লোকের প্রাণ চলে গেল। কত বড় সাপ! আর সাপটা যখন হা করলো, তার 2 চোয়ালের মাঝখানে ফিরাউনের রাজপ্রাসাদ পড়েছিল। আল্লাহু আকবার। কোরআন সেই মুসা আলাইহিস সালামের সাপ থেকেও বড় মুজিজা, জোরে বলুন ঠিক কি না? এবং এটা জীবন্ত, এর পাওয়ার শক্তি এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় অবকাশ নেই। নবীজি জীবদ্দশাতে জনৈক সাহাবা কাবা ঘরের গেলাফের উপরে কোরআনের সবথেকে ছোট সূরা, সূরা কাউসারের 2টি আয়াত লিখে রেখেছিলেন। তৎকালীন আরবের উকাজ মেলায় বারবার শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কার প্রাপ্ত কবি নাম তার লাবিদ বিন রাবিয়া। তখনও তার ভাগ্যে কালেমা নসিব হয় নাই। লাবিদ বিন রাবিয়া দেখলো ঘটনা কি, এখানে আমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কে কাবার দেয়ালে কবিতা লিখে রাখলো। কিন্তু সে তো বড় পণ্ডিত, আরবি ভাষার বিখ্যাত পণ্ডিত। লাবিদ বিন রাবিয়া তার কাব্যিক প্রতিভা দিয়ে গবেষণা করে চিন্তা করে এই সূরা কাউসারের 2টি লাইনের নিচে আরেকটা লাইন লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি মিলিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কালামিল বাশার। মিলে গেছে না? কিন্তু তার এই শেষ লাইনটির অর্থ হলো, এটা কোনো মানুষের বক্তব্য নয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীজির জীবদ্দশাতে মিথ্যা নবুয়াতি দাবি করেছিল। লোকটার নাম হলো মুসাইলামা, ইতিহাসে মুসাইলামাতুল কাজ্জাব হিসেবে পরিচিত। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে ভালো পীর সাহেবদের যেমন মুরিদ আছে, ভণ্ড পীর সাহেবদেরও মুরিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ময়মনসিংহে তো ভণ্ড পীর সাহেবদের মুরিদ নাই নাকি? আছে। কিন্তু হক্কানি পীরের মুরিদ আর ভণ্ডপুরের মুরিদের মধ্যেও পার্থক্য আছে না নাই? আছে। মুসাইলামা যখন নবুয়াতি দাবি করলো, সেও কিছু মুরিদ পেয়ে গেল, অনুসারী পেয়ে গেল, কিন্তু অনুসারীদের বিশ্বাস হতো না ঠিক মতো আসলে মুসাইলামা নবী কিনা। তাই একদিন উম্মতেরা এসে মুসাইলামাকে জড়ো করে ধরলো যে, হযরত, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়, কই আপনার উপরে তো ওহী অবতীর্ণ হতে দেখছি না। মুসাইলামা পড়লো মহাবিপদে। সারা রাত ধরে চিন্তা করে, এমনি পণ্ডিত মানুষ, সারা রাত ধরে চিন্তা করে কোরআনে কারীমের সূরা কাউসার থেকে নকল করছে। কেমনে? সূরা কাউসারের শেষ শব্দগুলো ফেলে দিয়ে ওইখানে আরেকটা শব্দ লাগাইছে। লাগিয়ে সকালে উঠে বলছে যে গতকাল গভীর রাতে জিব্রাইল এসেছিল, একটা সূরা আমার উপর অবতীর্ণ হয়েছে। উম্মতেরা বলল, কি সূরা? মুসাইলামা বলল, সূরাটা হলো ইন্না আ'তাইনাকাল আক আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাব ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। উম্মতেরা বলল, রে বাবা, এটা খুবই কঠিন ধরনের সূরা, অর্থ বিচ্ছিরি। ইন্না আ'তাইনাকাল আক 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 আক, একে ইংরেজিতে বলা হয় ইন্টেলিজেন্ট মেকাও, মানে একরকম পাখি যেটা বুদ্ধিমান, যার ভিন্ন অর্থ করা হয় আক আকের হুতম পেশা। হুতম পেশা চেনেন আপনারা? তার মানে, হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে একটা হুতম পেশা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাব, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং চিৎকার করুন, ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। আবলাগ দ্বৈত অর্থ দেয়, সাদা এবং কালো। নিশ্চয়ই আপনার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। উম্মতেরা বলল, আগাগোড়া কিচ্ছু বুঝলাম না।
তাহলে মুসাইলামা সক্ষম হয় নাই কোরআনের অনুরূপ সূরা বানাতে। ইংরেজ আমলে এই উপমহাদেশে মিথ্যা নবুয়াতি দাবি করলো। নবীজির ঘোষিত 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদারের একজন নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। সেও কিছু সূরা বানানোর চেষ্টা চালিয়েছিল, যেমন কোরআনের সূরা বুরুজ থেকে সে নকল করার চেষ্টা করলো। ওয়াসসামাই যাতিল বুরুজ, প্রথম লাইন তো ঠিকই আছে, শপথ দুর্গ বিশিষ্ট, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের। পরের লাইনটা বানাইছে ওয়ান নিসাই যাতিল ফুরুজ। মিল আছে না সুন্দর? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়ান নিসাই যাতিল ফুরুজ, সুন্দর মিল আছে, কিন্তু অর্থ হলো ওয়ান নিসাই যাতিল ফুরুজ। এই ফুরুজ শব্দের অর্থ হলো ফারাজা ইয়াফরুজু দিয়ে, এই ফুরুজের অর্থ হলো উন্মুক্ত ন্যাংটা, মানে শপথ ওই নারীর যে ন্যাংটা হয়ে নাচে। নাউজুবিল্লাহ বলবেন না। দুঃখজনক হলেও সত্য আমার ভাইয়েরা, পৃথিবীর 49টা মুসলিম দেশে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রিয় বাংলাদেশ যে দেশে 89.7% লোক মুসলিম, যে দেশে মসজিদের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, যে দেশে 634 খ্রিস্টাব্দে 10 জন সাহাবা এসেছিলেন, যেই দেশের জমিনে অসংখ্য অলি শুয়ে আছেন, সেই বাংলাদেশে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হয় নাই। অথচ এই কাদিয়ানীদের মতবাদের প্রবক্তা গোলাম আহমদ কাদিয়ানীর জীবনের সাঙ্গলীলা ঘটেছিল, বাথরুমের মধ্যে, পায়খানার মধ্যে মরেছিল। আমরা দাবি তুলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশে একটি ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলছিলাম এই যে গোলাম আহমদ কাদিয়ানী, সেও সূরা বানানোর চেষ্টা করলো, কিন্তু পারলো। কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল ডাক্তার মরিস বুকাইলি, একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন এক সময় আমেরিকার। তিনি পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি অফ কংগ্রেসে যখন গেলেন, গিয়ে দেখতে পেলেন যে তার ধর্মগ্রন্থ বাইবেলকে যেখানে রাখা, বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটককে যেখানে রাখা, শিখদের ধর্মগ্রন্থ জিন্দাবিস্তাকে যেখানে রাখা, একটি গ্রন্থকে সেখানে রাখা হয় নাই, বরং উপরের তাকে বেলজিয়াম কাজ দ্বারা আবৃত্তি করে রাখা, লেখা রয়েছে দিস ইজ দা হোলি কোরআন। সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুকাইলি ভাবলেন ঘটনা কি? তিনি লাইব্রেরিয়ান বোঝেন তো, মানে ওই বিখ্যাত লাইব্রেরির দায়িত্বে যিনি রয়েছেন, যে অফিসার রয়েছেন, তাকে জিজ্ঞাসা করলেন, লাইব্রেরিয়ান ঘটনা কি? এখানে আমার ধর্মগ্রন্থকে প্রাধান্য দেওয়া হলো না, হিন্দুদের ধর্মগ্রন্থকে প্রাধান্য দেওয়া হলো না, শিখদের ধর্মগ্রন্থকে প্রাধান্য দেওয়া হলো না, কেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে সবচেয়ে মর্যাদার জায়গায় রাখা হলো? আমার ভাইয়েরা, লাইব্রেরিয়ান জবাব দিলেন, ডক্টর মরিস বুকাইলি, আপনি 10টি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কয়টা পিএইচডি? ডক্টরেট কয়টা? 10টি। আপনি 10টি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, আপনি 10টি ডক্টরেট করেছেন, কিন্তু আমার কাছে একটা সত্য কথা শুনে নিন, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ওই কোরআনের জ্ঞান প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত জ্ঞানী হতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি নিজের আত্মজীবনীতে বলেছেন, আমি 10 বিষয়ের উপরে ডক্টরেট লাভ করে এত বড় পণ্ডিত, গোটা বিশ্ব জুড়ে আমার খ্যাতি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা আমাকে পণ্ডিত বলে মেনে নিয়েছে। আর আমার সামনে লাইব্রেরিয়ান যখন এই কথা বলল,
কোরআনের জ্ঞান ছাড়া আমি পরিপূর্ণ জ্ঞানী হতে পারবো না। তখন আমার শরীরের পশমগুলো, লোমগুলো কেমন যেন খাড়া হয়ে গেল। মন চাইলো আমি লাইব্রেরিয়ানের গায়ে আঘাত করি। পরক্ষণে চিন্তা করলাম, আরে আমি তো না জ্ঞানী মানুষ। জ্ঞানী যারা তারা হাত দিয়ে প্রতি উত্তর করে না, বরং জ্ঞানী যারা তারা প্রেম দিয়ে, বুদ্ধি দিয়ে প্রমাণ করে। সুতরাং আমি লাইব্রেরিয়ানকে বললাম, লাইব্রেরিয়ান, তুমি যে কোরআনের শ্রেষ্ঠত্বের কথা আমায় শোনালে, ওই কোরআন আমার হাতে তুলে দাও, আমি প্রমাণ করে দেখাবো এই কোরআন শ্রেষ্ঠ মর্যাদা পাবার অধিকারী নয়। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা, ডাক্তার মনির বুকাইলি কোরআনের কারীম হাতে তুলে নিলেন। এখন কোরআনের ভাষা তো আরবি, কোরআনের ফুল ধরতে হলে আরবি জানা দরকার আছে না নাই? আমরা অনেক সময় ভাবি তাতে কি, কাছে আছে বাংলা কিতাব, কিটা ঠেকায় আমার, এরকম লোক আছে না নেই? আছে না নেই? কিন্তু কোন কিতাবের ভুল যদি ধরতে হয়, কোন কিতাব দিয়ে যদি সঠিক তথ্য উদ্ঘাটন করতে হয়, ওই কিতাবটা যে ভাষায় লেখা সেই ভাষা জানা দরকার আছে। ডক্টর মনির বুকাইলি কোরআনের ভুল ধরতে চান। এবার তিনি কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ পড়া শুরু করলেন। 4 বছর থেকে 4.5 বছর সময় লেগে গেল আরবি ভাষায় পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে। অতঃপর 4.5 বছর পরে কোরআন নিয়ে বসেছেন। কোরআনে কারিমের আয়াত শুরু হলো, 6236টি আয়াত শেষ হয়ে গেল। ডক্টর মনির বুকাইলি একটা ভুল কোরআনের মধ্যে খুঁজে পেলেন না। সুবহানাল্লাহ। অতঃপর ডক্টর মনির বুকাইলি নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পার করার পরে যখন দেখলো তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজী শরিয়াতুল্লাহর ফরায়েজি আন্দোলন, শায়খ আব্দুল আজিজ দেহলভির ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ ব্রেলভির আন্দোলন, ইংরেজ সরকার ভাবলো ঘটনা কি, মুসলমানদের কাছে অস্ত্র নাই, ক্ষমতাও নাই, কোন শক্তি বলে মুসলমানেরা আমাদের বিরুদ্ধে জেগে উঠল? তদন্ত করে দেখা দরকার। তদন্ত করার জন্য তারা ব্রিটিশ মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি, কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিল। গোল্ডস্টোনকে দায়িত্ব দিল, তদন্ত করে দেখো মুসলমানদের শক্তির উৎস কোথায়। 11 সদস্য বিশিষ্ট কমিটি করা হলো। তদন্ত কমিটি জানালো ব্রিটিশ পার্লামেন্টকে যে মুসলমানদের কাছে অস্ত্রের শক্তিও নাই, ক্ষমতার শক্তিও নাই, তাদের কাছে একটা শক্তি আছে, তা হলো কোরআনের শক্তি। আল্লাহু আকবার। কোরআনের শক্তি। এই কোরআনকে যদি মুসলমানদের কাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে দুর্বল করা যাবে। ইংল্যান্ডে বাজেট হয়ে গেল। ভারত উপমহাদেশে যত কোরআন আছে ছাপা কারখানায় সব কোরআন সংগ্রহ করে নেওয়া হবে। দোকানে যত কোরআন আছে সব কোরআনগুলোকে কিনে নেওয়া হবে। অতঃপর একত্রিত করে নদীতে ডুবিয়ে দেবে। বাজেট বাস্তবায়নের জন্য 11 সদস্যের কমিটি ভারত উপমহাদেশে বাংলাদেশ, পাকিস্তানে এসে গেল। কিছুদিন থাকার পরে গোল্ডস্টোন ব্রিটিশদের কাছে চিঠি পাঠাইলো যে এই দেশে ছাপা কারখানা একটা নয়, এই দেশে ছাপা কারখানা 2টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? এই দেশে 2টা ছাপা কারখানা আছে। একটা ছাপা কারখানায় ছাপা হয় কোরআন কাগজের পাতায়। কাগজের পাতায় যে কোরআন ছাপা হয়, ওই ছাপা কারখানা বন্ধ করে দেওয়া যাবে। ওই ছাপা কারখানা থেকে কোরআন সংগ্রহ করে তাকে ডুবিয়েও দেওয়া যেতে পারে। কিন্তু আর একটা ছাপা কারখানা এই মহাদেশে আছে, যেই ছাপা কারখানায় কাগজের পাতায় কোরআন ছাপা হয় না, বরং ছাপা হয় সিনায়। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষ্য দেয়, তখন ভারত উপমহাদেশে কয়েক লক্ষ হাফেজে কোরআন ছিল। যেখানে লক্ষ লক্ষ হাফেজ তৈরি হতো, এই ভারত উপমহাদেশে ইংরেজ সরকারের এবার মাথা খারাপ। তাহলে কি করা যায়? সর্বশেষ গোল্ডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে সেই প্রতিবেদনটি
বিবৃতি জমা দিল। তার সার কথা ছিল, so long as the Muslim have the Quran we shall be enabled to dominate them, we must either take it from them or make them lose their love of it। আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। তবে হ্যাঁ, মুসলমানদেরকে যদি দমাতে চাই তাহলে দুইটার একটা কাজ করতে হবে। এক নম্বর হলো কোরআনকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। যেহেতু তা সম্ভব নয়, তাহলে আর একটা পথ আছে, এই কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ইংরেজ সরকার দ্বিতীয় পয়েন্টটি নিয়ে নিল এবং সেই লক্ষ্যেই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়ে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন ছিল না, হাদিস ছিল না, ইসলাম ছিল না। যে কারণে 1947 সালে ইংরেজরা যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তারা বলেছিল আমরা এ দেশ থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম যে শিক্ষা ব্যবস্থায় নামে হবে বাঙালি, কিন্তু চরিত্র হবে আমাদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো হবে। আজকে আমরা তা দেখছি না। আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পরেও আমরা সেখানে দেখি নারীদের শ্লীলতাহানি ঘটে। আজ দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত উদযাপিত হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের রুমগুলোতে গেলে বড় বড় রান্দা পাওয়া যায়। কি পাওয়া যায়? বড় বড় রান্দা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়। আর আমাদের মাদ্রাসাগুলোয় আসলে কেতাবাদি ছাড়ার কিচ্ছু পাওয়া যায় না। তারপরেও এই কোরআন বিরোধীরা প্রচার করে মাদ্রাসায় নাকি জঙ্গির ট্রেনিং হয়। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে এই দেশে উগ্রবাদের সাথে সম্পৃক্ততায় যারাই গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে মাদ্রাসার ছাত্র দেখাতে পারবে। আপনাদের মনে থাকবে গুলশানের হোলি আর্টিজেনে হামলা হয়েছিল। সেখানে নিব্রাস নামে এক ছেলে জায়গায় পুলিশের হাতে নিহত হয়েছিল। সে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্র, জীবনও মাদ্রাসায় পড়ে নাই। তার ফেসবুক ঘাটাঘাটি করলে দেখা গেছে ইন্ডিয়ার নায়িকাদের সাথে তার ছবি আছে। সে কেমনে জঙ্গি হইল? তারে চালানো হইল যে হচ্ছে ইসলামের জন্য করছে। এর চেয়ে ভয়াল ষড়যন্ত্র আর কিছুই হতে পারে না। ষড়যন্ত্র এক মহা ষড়যন্ত্র। হাত ছেড়ে দিয়ে ডাকছে ফেরাউনের উত্তরসূরিরা, এসব শুধু হাঁকছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অদ্যাবধি গোটা বিশ্ব জুড়ে ওই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দূর করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র রুখে দিতে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শিক্ষা চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ এই হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসা এমন এক কোরআনের বাগান, এমন এক কোরআনের ময়দান যেখানে সন্তানদেরকে কোরআনওয়ালা বানানো হচ্ছে। কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে তার মর্যাদা হাজার গুণে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট বাচ্চারা কোরআন পড়ে, আপনারা দেখবেন একটা কাঠের রেয়াল ব্যবহার করে, ভিতরে পড়ার জন্য অনেকে একটি শক্ত কাগজ ভাঁজ করে রেখে পড়ে। এটা যখন পড়ে যায় সবাই সালাম করে কিনা? সালাম করে। যে কাঠ দিয়ে রেয়াল বানানো হয় ওই রেয়াল বুকে রাখি আমরা, মাটিতে রাখি? রাখি না। কেন রাখি? যখন ওই রেয়াল না হয়ে ওটা কাঠের গুঁড়ি হয়েছিল, তক্তা হয়েছিল, তার উপরে কুকুর, বিড়াল, শিয়াল, মানুষ প্রস্রাব পায়খানা করলে আমরা কিছু মনে করতাম? কিচ্ছু মনে করতাম না। কিন্তু যখন ওটাকে একটা নির্ধারিত আকৃতি দিয়ে কোরআনের কাছে নিয়ে আসা হলো, তখন তা আমাদের বুকে স্থান পেল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জড় পদার্থ, কাগজের টুকরার মর্যাদা যদি কোরআনের কাছে আসার কারণে বেড়ে যেতে পারে, জড় পদার্থ কাঠের টুকরার মর্যাদা যদি কোরআনের কাছে আসার কারণে বেড়ে যেতে পারে, তাহলে আমরা মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, সেই মানুষ কোরআনের সংস্পর্শে আসলে তার মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? আমরা কি কোরআনের সংস্পর্শে আসতে রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সংস্পর্শে থাকতে চাইলে
এই মাদ্রাসাকে, এই বাগানকে সাজাতে হবে, আরো সুশোভামণ্ডিত করতে হবে। রাজি আছেন তো সবাই? ইংরেজদের সেই চক্রান্ত রুখে দিতে হলে আমাদের ব্যক্তিগত উদ্যোগে দাওয়াতি কাজ করতে হবে, যেন প্রতি ঘরের প্রতিটি সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমার ভাইরা, দুনিয়ার এই জীবনে সন্তানকে ভালোবাসে এমন কোন পিতামাতা নাই, বরং সকল পিতামাতা নিজের জীবন থেকেও সন্তানকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণে বহু পিতামাতা শীতের ভোরে সন্তানকে ডাকে না, বলে ওর কষ্ট হয়ে যাবে, বড় হয়ে পড়বে নামাজ। রমজানের রোজা রাখতে নিষেধ করে, কারণ সন্তানের উপরে অনেক বেশি মায়া। তেমন পিতামাতা আছে না নাই? কিন্তু আমার ভাইয়ের আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই তো কয়েক বছর আগে করোনা নামক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে আমরা যখন পড়েছিলাম, এমন বহু পিতাকে দেখেছি হাসপাতালে মরে গিয়েছে, সন্তানেরা তাকে রিসিভ করে নাই, লাশ পর্যন্ত দাফন করে নাই। কিয়ামতের ময়দানে এর তো ভয়াবহ অবস্থা হবে, যখন নাফরমানদের গিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই সময় কোন সন্তান তার পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতাও সন্তানের পরিচয় দিতে চাইবে না, বরং সন্তান যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, মালিক জাহান্নামী হয়ে গেছে নিজের আমলের কারণে, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। ফরিয়াদ হলো যেই পিতামাতা আমাকে পৃথিবীতে আসার ওসিলা হয়েছিল, ওই পিতামাতাকে আমার সামনে হাজির করেন। পিতামাতা যদি ছোট্ট অবস্থায় আমাদেরকে দ্বীন শিক্ষা দিত, তাহলে আজ জাহান্নামী হতাম না। পিতামাতা যদি ছোট্ট অবস্থায় মিথ্যা বললে আমাদেরকে শাসন করত, আজ জাহান্নামী হতাম না। পিতামাতা যদি 10 বছর বয়স হওয়ার পরেও যখন নামাজ পড়ি নাই, তখন যদি পিতামাতা প্রহার করত, আজ আমরা জাহান্নামী হতাম না। সুতরাং ওই পিতামাতাকে হাজির করেন, পিতামাতার বুকের উপর লাথি মেরে আজ জাহান্নামে যেতে চাও, কাকে নিয়ে মায়া করেন আমার ভাইরা? সুতরাং এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর কথা প্রলম্বিত করতে চাই না, শেষ পয়েন্টটি বলেই আলোচনার ইতি টানতে চাই, কারণ সভাপতি সাহেব যদি দীর্ঘক্ষণ বক্তব্য দেয় তাহলে আলোচকরা কখন কথা বলবে, এটা অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, আর কোরআন পথ দেখায় কাদেরকে? যারা মুত্তাকি। মুত্তাকিন শব্দটি এসেছে মুত্তাকি শব্দ দিয়ে, আর মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া শব্দ দিয়ে। তাকওয়ার শব্দটির মূল মাদ্দা হলো ওয়াও কাফিয়া, ওয়াকিয়া অর্থ হলো বিরত থাকা, আল্লাহর আযাবের ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো 4 বিষয়ের সমষ্টি, আল্লাহকে ভয় করে চলা, কোরআন সুন্নাহের উপরে আমল করা, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, এবং মৃত্যুর জন্য বা বিচার দিবসের জন্য প্রস্তুতি নেওয়া। এই 4টা কাজ যে করে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? তিনি কি আমাদের বর্তমান সময়ের নেতাদের মতো নেতা ছিলেন? না, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। তিনি মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। চলতে চলতে এক মরুভূমির মধ্যে পৌঁছালেন। পৌঁছিয়ে বড় পিপাসার্ত হয়ে পড়লেন, দেখলেন একজন রাখাল কিছু ভেড়া বকরি চড়াচ্ছে। হযরত ওমর কে রাখাল চেনে না, চেনে না। হযরত ওমর রাখালকে ডেকে বললেন, রাখাল, তুমি যে ভেড়া বকরি চড়াচ্ছ তার থেকে আমাকে একটু দুধ খাওয়াও, আমি বড় পিপাসার্ত। রাখাল বলল, পথিক
আপনি পিপাসার্থ, আপনাকে দুধ খাওয়ানো উচিত, তা আমি বুঝি, কিন্তু এই যে ভেড়া বকরিগুলো দেখছেন, এর মালিক তো আমি না, এর মালিক আমি না, আমার একজন মনিব আছে, সেই মনিবের ভেড়া বকরি আমি চড়াই, তার অনুমতি ছাড়া আপনাকে আমি খাওয়াতে পারি? হযরত ওমর ভাবলেন ঘটনা কি, রাখাল কি আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে কথা বলছে, নাকি আমারে ফাঁকি দেওয়ার জন্য বলছে? হযরত ওমর কৌশল করে রাখালকে বললেন, রাখাল আমি তোমাকে একটা প্রস্তাব দিই, প্রস্তাবটা যদি তুমি শোনো তোমারও উপকার হবে আমারও উপকার হবে। রাখাল বলল, কি প্রস্তাব? হযরত ওমর বললেন, তোমার ভেড়া বকরির মধ্য থেকে একটা ভেড়া আমার কাছে বিক্রি করো, পরিবর্তে আমি তোমাকে কিছু পয়সা করে দেব, তাই দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবে। আর ভয় তো মনিবকে নিয়ে, তোমার মনিবকে বলবে বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, বাঘে তো মাঝে মধ্যেই ভেড়া খায়। আমার ভাইরা, আবার রাখাল জবাব দিল, হে পথিক, আপনি যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবকে আপনার কাছে ভালো মনে হতে পারে, কেননা আমি যদি আবার মনিবকে গিয়ে বলি বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, মনিব ঠিকই বিশ্বাস করবে, কিন্তু পথিক আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যান, আমি ওই মনিবের মনিব বিশ্বজাহানের রব আল্লাহকে কেমন করে বিশ্বাস করাবো? আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুত্তাকি ফরহেজগার হিসেবে কবুল করুন। অত্র প্রতিষ্ঠানকে হাবিবুল্লাহ হিফজ ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রাখুন, সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে অত্র এলাকার সকল মানুষের নাজাতের ওসিলা বানিয়ে দিন। অত্র জামিয়ার সম্মানিত মুহতামিম পরিচালক সেনাউস্পদ মুফতি মাওলানা আনিসুজ্জামান সাহেব সহ যে সকল আসাতেজা কেরাম রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে নিরাপত্তার চাদরে আলিঙ্গন করে রাখুন এবং সকলের এই খেদমতকে বিশ্বময় কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ চাইলে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। সম্মানিত ভাইয়েরা, সবাইকে ঢাকায় বেড়াতে যাওয়ার দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার লেখা একটা বই আছে মঞ্চে, দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা। নবী আলাইহিস সালামগণ কিভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে দাওয়াত দিয়েছেন, যুগে যুগে উপমহাদেশে আউলিয়া ইকরাম কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে কি কি গুণ লাগে, কি কি সমস্যায় পড়তে হয়, সমাধানগুলো কি, এ বিষয়ে সবিস্তারে আলোচনা রয়েছে। কিতাবটার হাদিয়া মাত্র 100 টাকা, আপনাদের যাদের লাগবে মঞ্চ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।